আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু প্রিপেড মিটার আছে। তো প্রিপেড মিটারে কিন্তু আমরা যখন বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতাম, তা পেমেন্ট করলে হচ্ছে ছোট্ট 10 থেকে 12 বা 16 সংখ্যার একটি কোড দিত, সেটা আমরা এখানে কিপ্যাডের মাধ্যমে চাপলে এন্টার টেপ দিলে কিন্তু সেটা হয়ে যেত। কিন্তু এখন টোকেনের নাম্বারগুলো দেখে এখানে ছাপতে ছাপতে ভাই আমার অবস্থা খারাপ। একদিকে আমি এটা দেখতে দেখতে আমার চোখে প্রবলেম হয়ে গেছে, আবার এখানে টিপতে টিপতে আমার মানে হাত ব্যথা হয়ে গেছে। এখন পর্যন্ত আমি 2বার টিপছি, এটা আবার চাপতে হবে আর কি। একটা ভুল হইলে এটা আর হয় না, আবার নতুন করে দিতে হয়। এভাবে এখন পর্যন্ত মানে আমার 15 মিনিট এখানে চলে গেছে। চাপতে চাপতে ভাই বিশ্বাস করেন আমার শরীরে গাম দিয়ে গেছে। পরে আমি রুমে গিয়ে আবার আমার যে গেঞ্জিটা চেঞ্জ করে আবার আসছি। আবার এসেও কিন্তু আমি চেষ্টা করেছি, তারপর আমি সফল হই নাই। এই এতক্ষণ যাই বললাম, আসলে সেটা হচ্ছে বাস্তবতা। এটা শুধু আমার একার না, এটা যাদের ঘরে প্রিপেড মিটার আছে প্রত্যেকের কিন্তু একই সমস্যা। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা ফেস কিন্তু প্রত্যেকে করতেছে। সরকার যে একটা সিস্টেম চালু করে দিয়েছে, বা বিদ্যুৎ কর্তৃপক্ষ যেটা এই যে সিস্টেমটা চালু করে দিয়েছে, সেটা কি আদৌ মানুষের সাথে কি ঠিক করেছে নাকি ব্যাঠিক করেছে? আর সরকারের এই সিদ্ধান্তটা বা বিদ্যুৎ অফিসের এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করা আদৌ উচিত কিনা? আমি সিম্পল একটা বিষয় বলে দেই। যেহেতু এই বিকাশের মাধ্যমে রিচার্জ করা যায়, যেমন আমরা মোবাইলে রিচার্জ করলে আমরা সাথে সাথে ফোনে টাকা চলে আসে, আমরা কথা বলতে পারি। সেহেতু এখানে এই প্রিপেড মিটারে তো আমরা রিচার্জ করলে এটা সাথে সাথে এখানে মিটারে টাকা যুক্ত হয়ে যাওয়ার কথা এবং কারেন্ট থাকার কথা। কিন্তু এখানে আমরা একবার রিচার্জ করব, তারপর এখানে এসে টোকেন থেকে যে নাম্বার দিবে, সেই নাম্বারটা এখানে আমরা আধা ঘন্টা ধরে আমরা কিপ্যাড চেপে তারপরে সেটা আমরা এন্টার দিয়ে এটা কনফার্ম করব। এত কিছু তো করার দরকার নাই। সরকার সব কিছু স্মার্ট করতেছে, এটাও তো চাইলে স্মার্ট করতে পারে। এটা স্মার্ট করতে গিয়ে একটু মানুষকে আরো সমস্যায় ফেলে দিল না?